খোলা আকাশের নিচে গাছের তলায় চলছে আদিবাসী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষার মান উন্নয়নে ব্যস্ত সরকার। সেখানে দেখা যাচ্ছে প্রসূতি মায়েদেরকে, গর্ভবতী মায়েদেরকে খাবার দেওয়া তো দূরে থাক, শিশুরাও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি খোলা আকাশের নিচে কোনো রকমে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। শিশু বাচ্চাদের যেখান থেকেই পড়াশোনার শুরু, সেই শুরু কিনা রোদে পুড়ে জলে ভিজে সামান্য একটা গাছের তলায়। শিশুগুলোর সুরক্ষা নেই। প্রসূতি মায়েদের খাবার পাওয়ার কথা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে, কিন্তু কোথায়? গর্ভবতী মা, প্রসূতি মা সহ প্রাপক শিশুরাও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দুবরা অঞ্চলের মুদিপাড়া গ্রামের এই দৃশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আদিবাসী প্রেমকে কোথাও যেন বিঘ্নিত করছে না? এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি দেখে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তা কি আদতে একটু ফারাক হয়ে গেল না? এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট প্রাপক সংখ্যা 32। এখানে শিশু আলোয় না থাকার কারণে প্রাথমিক পাঠের ধারণা থেকে বঞ্চিত হচ্ছেন। আর রাস্তার ধারে খোলা আকাশের নিচে কোনো হাইজিনিক মেনটেন সেখানে তো নেই। উল্টে কতটা সুরক্ষিত তারা সে নিয়েও প্রশ্ন উঠে যায়, কারণ গাছের তলাতেই মিড ডে মিলের রান্না হচ্ছে, তার পুষ্টি মান নিয়ে প্রশ্ন থেকে যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই সহায়িকা, তাই কর্মীকেই সরকারি বিভিন্ন পরিষেবা দেখভাল, রান্না, মা, প্রসূতি মা, গর্ভবতী মা, শিশুদের পুষ্টিগত মান নির্ণয় করতে হয়। এবং একাধিক প্রশ্নের মাঝেও বারবার যেন উঠে আসছে আদিবাসী গ্রামে সেই বঞ্চনার ছবি। তবে এই বঞ্চনার কথা মেনে নিলেও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য হারাধন মোদি তিনি জানান যে একাধিক জায়গায় প্রশাসনিক জায়গায় জানিয়েও নাকি কোনো কাজ হয়নি। তাহলে কি প্রশাসনিক গাফিলতি? শান্তি রানী মাহাতো। আপনার সেন্টার নম্বর কত? 214। খোলা আকাশের নিচে আপনি কিভাবে? আমি এইভাবেই সেন্টার করা যায়, জল জোরে রোদ্রে বৃষ্টিতে। ঘর তো নিজের ঘর নেই, সেন্টার নেই, রান্নার অসুবিধা, প্রি স্কুল করতে পারছি না, অসুবিধা হচ্ছে বাচ্চাদের নিয়ে। যে পরিষেবাগুলো আছে ঠিক হ্যাঁ, ওগুলো সব দেওয়া হচ্ছে ঠিক মতন, কিন্তু প্রি স্কুল হচ্ছে না। প্রি স্কুল করা যাচ্ছে না। আপনার এখানে প্রাপক সংখ্যা কত? প্রাপ্ত সংখ্যা 32 জন। 32 জন। 3 থেকে 6 বছরের শিশু কত? 13 জন। 13 জন। তাহলে তারা প্রাথমিক পাঠ থেকে বঞ্চিত হচ্ছে, এটা মনে করছেন? হ্যাঁ, ওটা অসুবিধা হচ্ছে আমার, ওটা খুব কষ্ট লাগছে। ছেলে বাচ্চাদের পড়ানো হচ্ছে না প্রি স্কুল। আপনি তো বিষয়টি জানাতে পারতেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমি জানিয়েছি, অনেকবার জানিয়েছি অফিসে। ওনারা কি বলেন? ওরা বলে দেখুন গ্রামের লোককে ই করে, তো গ্রামের লোকে বলছে আমাদের জায়গা তো সেরকম নেই, তো কোথায় দেখুন আপনি যাব। ওরা তো অফিসে বলছে জায়গা দিলেই আমরা বাড়ি বানাই দেবো। আপনার তো সহায়িকাও নেই না? না, আমার সহায়িকাও না, আমি সব নিজে এসে করি। তো কিভাবে তাহলে আপনি এই রান্নার কাজ করছেন? অনেক কষ্টে রান্নার কাজ, সকাল থেকে এসে নিয়ে রান্না করছি, ছেলেকে বিতরণ করছি, খাবার পরিপুষ্টি দেওয়া হচ্ছে। আপনাকে রান্না করতে হয়? হ্যাঁ, আপনাকে সবকিছু করতে হয়। তো গাছের তলায় সেন্টার হচ্ছে, তো কিরকম অসুবিধা হচ্ছে বাচ্চাদের? বহুত অসুবিধা। তবু অসুবিধা, জল পড়ছে, রোদ দিচ্ছে, ছেলের খাবারের কোনো ব্যবস্থা ভালো হচ্ছে নাই, ঘর নাই, বসবার জায়গা নাই, স্কুল হচ্ছে নাই, ছেলেদের পড়াশোনা হচ্ছে নাই, কিছু হচ্ছে নাই। দিদিমণিকে বলেছিলেন বিষয়টা? হ্যাঁ, দিদিমণি হবে হবে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা যেমন ছেলেদের খাবার সেন্টারটা ভালো চলে, ভালো হয়, ঘর ছেলের পড়াশোনার ভালো যেমন ব্যবস্থা হয়। পাড়া গাঁয়ের লোক বলে কি আপনাদেরকে এমনি বঞ্চিত করছে? তাহলে হ্যাঁ, পাড়া গাঁয়ের লোক বলে তো বঞ্চিত করেছে। কি নাম আপনার? আমার নাম লতিকা মুদি। বলছি আপনার নামটা যদি একটু বলেন। হারাধন মোদি। হারাধন মোদি। আপনি কে রয়েছেন এই গ্রামে? এখানে আমি গ্রাম পঞ্চায়েত সদস্য। কোন দল থেকে? টিএমসি থেকে। টিএমসি থেকে। তো এই যে খোলা আকাশের নিচে একটা আইসিডিএস কেন্দ্র চলছে, তো আপনারা এর ব্যবস্থা কি করেছেন? ব্যবস্থা ধরুন আবেদন করেছি, তা সত্ত্বেও কোনো এখন ব্যবস্থা নেই। কোথায় আবেদন করেছেন? ওইটা আইসিডিএসও করেছি আর আর ব্লকতে করেছি, বুঝলেন। কেন এমন হচ্ছে না কেন এখানে? এখানে হচ্ছে না, সভাপতিকে বারবার জানা সত্ত্বেও মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বুঝলেন। কি বলেন সভাপতি? বলেন হবে, তারপর আর হয়নি না। আপনি কি চাইছেন পঞ্চায়েত সদস্য? এখানে চাইছি যে একটা আইসিডিএস ঘর হলে আমাদের সবাই ছেলে মেয়ের সুবিধা হবে, যাতে জল ঝড়ে রোদ বাতাসে
একটু সুরাহা পাবে। প্রান্তিক এলাকার মানুষ বলেই কি আপনাদেরকে তাহলে সরকার বঞ্চিত করছে বলে মনে হচ্ছে আপনার? প্রান্তিক ধরুন আমরা তো এসটি এলাকার লোক, তা সত্ত্বেও মানে কেন আমরা এই বঞ্চিত অবস্থায় থাকতে তাও আমি কোনো বুঝতে পারছি না। তাহলে সরকার বঞ্চিত করছেন, এটা মানবেন। হ্যাঁ, কি নাম আপনার? মনোহার ধনুমতি, পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য।